হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসপিএলএস কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি তোমাদের ময়ূরী ম্যাম চলে এসেছি বাংলার একটা খুব ট্রেন্ডিং টপিক নিয়ে, সেটা হচ্ছে বাংলার শব্দভাণ্ডার। যে জায়গাটা নিয়ে আমাদের সকলের ভয়, সকলের মনে হয় যতই শব্দভাণ্ডার পড়ি না কেন আলটিমেট গিয়ে পরীক্ষার হলে ভুল হবে। এর থেকে সমাধানের একটাই উপায়, সেটা হচ্ছে প্রচুর 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 কোয়েশ্চেন প্র্যাকটিস করা। সেই রকমই কিছু কোয়েশ্চেন সেট নিয়ে তোমাদের কাছে এসেছি এবং দেখো যে কত তাড়াতাড়ি শব্দভাণ্ডার করা থাকলে, শব্দভাণ্ডার মোটামুটি একটুখানি জানা থাকলে কত তাড়াতাড়ি আমরা বিভিন্ন প্রশ্নের উত্তর খুব তাড়াতাড়ির মধ্যে সলভ করে ফেলতে পারি। শব্দভাণ্ডারের জন্য আমরা বেশি সময় নেব না, শুধুমাত্র রিভিশন আমরা জারি রাখবো। চলো আমরা শুরু করি। আমাদের ফার্স্ট প্রশ্ন, কোনটি দেশি শব্দ? একতারা, গত, রোজকার, ডিঙি। এর মধ্যে ডিঙি হচ্ছে একটি দেশি শব্দ। নাম্বার 2, কোনটি পর্তুগিজ শব্দ নয়? এই চারটের মধ্যে কোনটি পর্তুগিজ শব্দ নয়? আনারস, কামড়া, অজুহাত, আচার। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র অজুহাত এই শব্দটা কিন্তু পর্তুগিজ শব্দ নয়। নাম্বার 3, এই চারটের মধ্যে কোনটি ফার্সি শব্দ? নামাজ, কলেজ, আনারস, নাকি কোনোটি নয়? এই চারটের মধ্যে কোনটি ফার্সি শব্দ? নামাজ। নাম্বার 4, রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? ভীষণভাবে পরিচিত আমরা এই শব্দটার সাথে। রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? একদমই এটা প্রত্যেকের কাছে খুব জানা জিনিস যে রেস্তোরাঁ কিন্তু একটি জাপানি শব্দ। নাম্বার 5, চকলেট। চকলেট কোন ভাষার শব্দ? চকোলেট কোন ভাষার শব্দ? ভীষণভাবে আমাদের কাছে সকলের কাছে প্রিয় সেই চকলেট হচ্ছে একটি মেক্সিকান ভাষার শব্দ। নাম্বার 6, এই চারটের মধ্যে কোনটি তৎসম শব্দ? এই চারটের মধ্যে কোনটি তৎসম শব্দ? কোনটি তৎসম শব্দ? চন্দন। চলো নেক্সট, এবার আমরা 7 নম্বর প্রশ্ন পাচ্ছি, কোনটি তৎসম শব্দ নয়? পরীক্ষার হলে কিন্তু এই জায়গাটা খুব বেশি ইম্পর্টেন্ট। নয় লেখাটা আমরা খেয়াল করি না অনেক ক্ষেত্রেই, এবং যদি পেন পেপারে পরীক্ষা হয় তাহলে কিন্তু একবার একটা ভুল মানেই একটা প্রশ্ন হাত থেকে চলে যাওয়া। অতএব নয় আমরা খেয়াল রাখবো। এই চারটের মধ্যে কোনটি তৎসম শব্দ নয়? চামার। চামার শব্দটা হচ্ছে একটি দেশি শব্দ। নাম্বার 8, নিচের কোনটি পূরণবাচক শব্দের উদাহরণ? নিচের কোনটি পূরণবাচক শব্দের উদাহরণ? যে শব্দগুলো আমরা দেখতে পাবো যে সংখ্যা হিসেবে নেওয়া হয়, সেই সংখ্যার জায়গাটাকে পূরণ করে দেয়, সেই জায়গাগুলোকে আমরা বলি পূরণবাচক শব্দ। এই চারটের মধ্যে কোনটা? একাদশ। একাদশ হচ্ছে একটি পূরণবাচক শব্দ। নাম্বার 9, নির্দিষ্ট পরিবেশে মানুষের কথা ও ভাবের প্রতীক কোনটি? নির্দিষ্ট পরিবেশে মানুষের কথা ও ভাবের প্রতীক কোনটি? নির্দিষ্ট পরিবেশ অর্থাৎ যে পরিবেশটা তোমার চেনা জানা, তোমার আশেপাশে সবাই তোমার ভাষাটা বোঝে, সেই ক্ষেত্রে তুমি তোমার মনের ভাষা বোঝাবে কি দিয়ে? অবশ্যই শব্দ দিয়ে, অবশ্যই বিভিন্ন রকম শব্দ দিয়ে, অবশ্যই বিভিন্ন রকম শব্দ দিয়ে। নাম্বার 10, তুরুপ শব্দটি কোন ভাষা থেকে আগত? তুরুপ শব্দটি বাংলায় কোন ভাষা থেকে আগত? এটা থাকলো তোমাদের বাড়ির কাজ। তোমরা প্রত্যেকে বাংলা শব্দভাণ্ডার প্র্যাকটিস করো, পড়াশোনা করো, রিভাইজ করো, নইলে কিন্তু পরীক্ষার হলে একটা বা দুটো প্রশ্ন তোমাদেরকেও বাকি সকলের মতো ছেড়ে আসতে হবে। আর এসপিএলএস কম্পিটিটিভের সাথে পথ চলা কেউ কোনোভাবেই বাংলা শব্দভাণ্ডার থেকে কোনো প্রশ্ন কিন্তু ছেড়ে আসবে না। এবং আমরা কিন্তু দেখিয়ে দেব যে প্রপার রিভিশন থাকলে এবং প্রপার ডিসিপ্লিন থাকলে আমরা কিন্তু যে কোনো প্রশ্নকে মোকাবিলা করতে পারি। এটা থাকলো তোমাদের বাড়ির কাজ। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করে যাবে। এরকম বিভিন্ন রকম আপডেটের জন্য এসপিএলএস কম্পিটিটিভকে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং এসপিএলএস কম্পিটিটিভ তোমাদের সঙ্গে ছিল, আছে, সবসময় থাকবে। তোমরাও এসপিএলএস কম্পিটিটিভের সঙ্গে থাকো এবং অবশ্যই চ্যানেলটাকে সকলের মধ্যে শেয়ার করে দাও। এরকম বিভিন্ন আপডেট তোমাদের কাছে সকলের আগে যাতে পৌঁছে যায়, তাই অবশ্যই বেল আইকনটি কিন্তু প্রেস করে দেবে। ধন্যবাদ।